তো চন্দ্রমা অনেক ধরনের কারকতা ওনার কাছে রয়েছেন, ঠিক আছে। চন্দ্রমার প্রথম কারকতার মধ্যে কি রয়েছে? ব্যক্তির মানসিকতা, মন, ব্যক্তির মানসিক চিন্তা, কি ধরনের লেভেলের উনি চিন্তা করবেন, কল্পনার জগৎ চন্দ্রমার আন্ডারে, ঠিক আছে। আর কি, আমাদের জল তত্ত্বের সম্পূর্ণ কারকতা কার কাছে? চন্দ্রমার কাছে। চন্দ্রমা একটা চঞ্চল গ্রহ, আমরা সব জানি যে চন্দ্রমা সব থেকে স্পিডে রাশি পরিবর্তন করে। একটা রাশি পরিবর্তন করতে চন্দ্রমার কতটা সময় লাগে? 2.5 দিন। 2.5 দিন। ওকে। আর কেউ বলবে যে চন্দ্রমার রাশি পরিবর্তন করতে কতটা সময় লাগে? তার মানে এদের কাছে কনফিডেন্স নেই যে কতদিন সময় লাগে। চন্দ্রমা 2.5 দিনেই রাশি পরিবর্তন করে। হ্যাঁ, অর্থাৎ 72 ঘন্টা। 2.5 দিন। হ্যাঁ, ওরকমই ওরকমই। তো আপনি ওই 2.5 দিন একটা বেসিক ধরে নিন, যখন আমরা গোচরে যাব বা অ্যাডভান্সে যাব তখন অ্যাকুরেট ফিগারে যাব। ওকে। তো ধরে নিলাম 2.5 দিনে চন্দ্রমা রাশি পরিবর্তন করে। তো চন্দ্রমা এত তাড়াতাড়ি পরিবর্তনশীল, যে অন্য গ্রহ সেই তুলনায় এতটা পরিবর্তনশীল নয়। এজন্য চন্দ্রমাকে কি বলা হয়? চঞ্চল গ্রহ। চন্দ্রমা আমাদের কিসের কারকতা করে? স্পেশালি আমাদের মনের কারকতা করে, তাই না? মায়ের কারকতা, মনের কারকতা, এগুলো হচ্ছে চন্দ্রমার আন্ডারে রয়েছে। তো মন কতটা চঞ্চল, আমরা যদি কোনোদিনও সারাদিনের মধ্যে 5টা মিনিট যদি অন্তর মনের যে রথ, যেটাকে আমরা বলি মন রথ, সেটাকে যদি আমাদের শরীরের মধ্যে চালনা করি বা নিজের শরীরের মধ্যে নিজের অবচেতন মনকে একটুখানি যদি রিড করার চেষ্টা করি, তখন আমরা জানতে পারবো যে আমাদের মন কতটা চঞ্চল। হুম 1 সেকেন্ডের মধ্যে বহুবার এটা পরিবর্তন হয়, তাই না? কয়েক সেকেন্ডের মধ্যে 1000বার পরিবর্তন হয়। 1000বার মানে 1000 রকমের চিন্তা আসে। বিশেষ করে যখন আমরা সাধনা স্তরে প্রথম দিকে আমরা যখন যাই, যে আমরা মেডিটেশন করতে বসবো, মেডিটেশন বা ধ্যান করতে বসবো, তখন আমাদের মন আমাদেরকে আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। যে কি করে আমাদের পরিচয় হয়? যদি আমরা মনে করি যে আমরা 1001টা চিন্তা না করে আমরা শুধু ঈশ্বর চিন্তা করব, বা ধ্যান যে কোনো বস্তুর প্রতি হোক বা যে কোনো ঈশ্বরের মূর্তি প্রতিবিম্বর প্রতি হোক, যে কোনো কারণে একদিকে আমরা ফোকাস নেব, ধ্যান করব, ঠিক আছে। তো তখন আমাদের কি করে চন্দ্রমা বা আমাদের মন 1001টা চিন্তার মধ্যে আমাদেরকে এমন ভাবে মানে কি বলে বন্ধনে বেঁধে ফেলে যে আমরা বুঝতে পারি না যে আমরা আদৌ ধ্যান করতে বসেছি না মানে চিন্তার বিচারের মধ্যে হারিয়ে গেছি। এমনটা হয় এসব না? হয়তো যখন আমরা নতুন নতুন মেডিটেশন করতে যাই, ভাবি যে আজকে আমরা একদম কোনো চিন্তা রাখবো না মনের মধ্যে, যে আমরা এই ধ্যানটা কন্টিনিউ করব 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, যে যেমন স্টার্টিং পিরিয়ডে করে। তো তখন কি করে, একটা চিন্তা আসে, সেটার মধ্যে আমরা হারিয়ে যাই। যদি সেখান থেকে মনকে কন্ট্রোল করে নিয়ে আসি, সে আবার পালিয়ে যায়, আবার ধরে নিয়ে আসি, আবার পালিয়ে যায়, আবার ধরে নিয়ে আসি, আবার পালিয়ে যায়। একটা সময় এই মানে লুকোচুরি খেলার মধ্যে এমনটা চক্র চলতে থাকে যে সব মানে ওই লুকোচুরির মধ্যেই সাধক হারিয়ে যায়, ঠিক আছে। তারপরে যখন ধ্যান ভঙ্গ হয়ে যায়, ধুর আর ভালো লাগছে না, তখন বোঝা যায় যে আমি কতটা অস্থির। এই অস্থিরতার কারকে চন্দ্রমা। মনে থাকবে? মনে থাকবে? বলছে সূর্যদেব যেমন আমাদের স্থূল শরীরকে রিপ্রেজেন্ট করে, যে আমরা যখন সূর্যের ক্লাসটা করছিলাম তখন জানতে পারলাম যে আমাদের শরীরে মেন রাজা রয়েছে সূর্যদেব, ঠিক আছে, যেটা স্থূল শরীরকে রিপ্রেজেন্ট করে। কিন্তু চন্দ্রমা কি? সূক্ষ্ম শরীরকে রিপ্রেজেন্ট করে। সূক্ষ্ম শরীর কি? আফটার ডেথ, মৃত্যুর পরে যে শরীর আমাদের থাকে সেটা চন্দ্রমার কারকতার মধ্যে আসে, ঠিক আছে। চন্দ্রমা আমাদের পূর্ব জন্মের স্মৃতিকে বহন করে, ঠিক আছে। চন্দ্রমা আমাদের পূর্ব জন্মের স্মৃতিকে বহন করে। আমি দুবার রিপিট করলাম কিন্তু, এটা যেন কেউ না ভুলে। আচ্ছা, চন্দ্রমা যেহেতু আমাদের শরীরের 72% জল রয়েছে আমাদের শরীরে, তথা আমাদের পৃথিবী তত্ত্বে যতটা জল রয়েছে, এই জলকে কন্ট্রোল করে কে কে? চন্দ্রমা। দ্বিতীয়ত হচ্ছে সূর্যদেব। সূর্যদেবের ইম্প্যাক্ট কম পাওয়া যায় তুলনামূলকভাবে চন্দ্রমা, কারণ চন্দ্রমা
পৃথিবীর অভিকর্ষজ টানের খুব ক্লোজ থাকে, সূর্যদেব অনেকটা দূরে থাকে, তারপরও তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখতে পাই। তো এই চন্দ্রমা যদি পৃথিবীর সমস্ত জল তত্ত্বকে মানে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, হ্যাঁ, অর্থাৎ যেভাবেই হোক, তরঙ্গায়িত হোক বা অভিকর্ষজ টান হোক, যেভাবে হোক জল তত্ত্বকে যদি অ্যাক্টিভেট করতে পারে, তো আমাদের শরীরের 72% জল রয়েছে, সেই জলকেও তাহলে চন্দ্রমা অ্যাক্টিভেট করছে বা ম্যানিপুলেট করছে, তাই না? ইয়েস অর নো? হ্যালো, বোঝা যাচ্ছে আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ। তো চন্দ্রমা এইভাবে কাজ করছে। এক সেকেন্ড। তো তাহলে চন্দ্রমা আমাদের শরীরে জল তত্ত্বকে ম্যানিপুলেট করছে। আর চন্দ্রমা মনের কারক, এই জন্য আমাদের মন এবং আমাদের বিচার বারংবার পরিবর্তন হতেই থাকে। ঠিক আছে? তাহলে আমাদের সূক্ষ্ম শরীরকে চন্দ্রমা রিপ্রেজেন্ট করে। এই সূক্ষ্ম শরীরের কাছেই আমাদের বর্তমান জীবনের কার্মিক মেমোরি থাকে। সূক্ষ্ম শরীরের কাছে বর্তমান জীবনের কার্মিক মেমোরি থাকে। যখন ব্যক্তির মৃত্যু হয়, যখন শরীরে সূর্যদেব শেষ হয়ে যায়, তখন ব্যক্তি লাশে পরিণত হয় বা মৃত্যুকে প্রাপ্ত করে। এই মৃত্যুর পরে এই সূক্ষ্ম শরীর স্বর্গের উদ্দেশ্যে বা আমাদের মানে যমপুরীর উদ্দেশ্যে রওনা হয়। রওনা হয়ে ওনার মধ্যে যে কার্মিক মেমোরিটা সেখানে গিয়ে বিচারের দিন হয়। ঠিক আছে? স্থূল শরীর যায় না, সূক্ষ্ম শরীর যায়। সূক্ষ্ম শরীর আশা করি ক্লিয়ার হয়েছে। এই সূক্ষ্ম শরীরের ওপর দিয়ে অনেকগুলো লেয়ার কাজ করে। সেই লেয়ারের পাওয়ারটাই হচ্ছে চন্দ্রমার পাওয়ার। যার লেয়ার যত দুর্বল, তার চন্দ্রমা তত উইক। কি করে বুঝবো? অনেকে বারবার রোগগ্রস্ত হয়ে যায়। ঠিক আছে? অনেকে বারবার বিভিন্ন কারণে দেখা গেল কোথাও চোট লাগেনি, তারপরে শরীরে এক ধরনের ব্যথা অনুভূতি হয়, সেটা চন্দ্রমা, যেটাকে আমরা অনেক সময় বাতের ব্যথা বলি। হ্যাঁ, বিশেষ করে অমাবস্যা পূর্ণিমাতে মায়েদের, অনেকের মানে বয়স্ক লোকেদের এই প্রবলেমটা বেশি হয়, কারণ তাদের অরা আস্তে আস্তে উইক হয়। এটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। চন্দ্রমা আমাদের শরীরে প্রত্যেকটা গিটের মধ্যে জয়েন্টের কারকতা কিন্তু চন্দ্রমার। আমাদের যে প্রত্যেকটা গাঁট আছে, গাঁটের মধ্যে যে লিকুইডিটি রয়েছে, মানে লিকুইড যে জেলি টাইপের যে তরল পদার্থ, সেটা হচ্ছে চন্দ্রমার আন্ডারে রয়েছে। হ্যাঁ, এইবার এই চন্দ্রমা যার যত উইক, তার শরীরে জল তত্ত্ব তত মানে ডিসব্যালেন্স হয়ে আছে, অর্থাৎ শরীর যার যত বেশি শুষ্ক, তার এই যে জয়েন্টের ব্যথা তত বেশি, বা হাড় ক্ষয় ইত্যাদি ইত্যাদি প্রবলেম হয়। ঠিক আছে? হাড় কার? সূর্যদেব। সূর্যদেবকে তাহলে কে প্রোটেক্ট করছে? চন্দ্রদেব। কি দিয়ে? ওই জেলি টাইপের, যেটা ওটাকে কি বলে আমার সাইন্টিফিক ওয়ার্ডটা মনে নেই, সেটা দিয়ে কিন্তু চন্দ্রমা প্রোটেক্ট করছে। হ্যাঁ, কে এলো? হুম। আমরা যখন সায়েন্স পড়ি, তখন আমরা কি জানি? জলের অপর নাম জীবন, তাই না? জলের অপর নাম জীবন জানি তো? তো এই যেখানে জল আছে সেখানে জীবন আছে, যেটা সায়েন্স মানে সায়েন্সরা কি বলে, সায়েন্টিস্টরা সার্চ করছে যে কোন পৃথিবী মানে কোন গ্রহে জল আছে। তো সেখানে চেষ্টা করছে ওনারা কোনোভাবে যদি মানুষের কোনো বস্তি ওখানে যদি প্রতিস্থাপন করা যায়। তো চন্দ্রমা হচ্ছে জলের কারকতা, আর জলই হচ্ছে জীবন। তাহলে আমরা এটা বলতে পারি যে চন্দ্রমাই হচ্ছে জীবন চক্রকে পরিচালিত করে। যার শরীরে এই জল তত্ত্ব যত ব্যালেন্স, তার ব্যক্তিত্ব তত বেশি শুদ্ধ। হ্যাঁ, আমরা জলকে যেমন মানে দেখি চোখে, মানে পিওর অ্যাকোয়াগার্ডের জল, সেটা একদম পিউরিটি রয়েছে, ওটাও জল। আবার ড্রেনের যেটা জল, সেটাও জল। ঠিক আছে? আবার সমুদ্রে যেটা জল, সেটাও জল। আবার নদী, গঙ্গা নদীর যে জল, সেটাও কিন্তু জল। ঠিক আছে না? সবই জল, কিন্তু প্রত্যেকটা জলের একটা আধ্যাত্মিক মাহাত্ম্য আছে এবং শুদ্ধতার মাপকাঠি রয়েছে। ঠিক তেমনি আমাদের শরীরেও সেম টু সেম। যার শরীরের জল তত্ত্ব যত বেশি শুদ্ধতা অর্জন করবে, তার ব্যক্তিত্ব তত বেশি পরিষ্কার হবে। হ্যাঁ,
এই চন্দ্রমাই হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল গ্রহ। যখন আমি চন্দ্রমা পড়িয়েছি তখনও বলেছি, এখনো বলছি, এই নবগ্রহের মধ্যে সব থেকে বেশি ক্রিটিক্যাল গ্রহ হচ্ছে চন্দ্রমা, যাকে আমরা এতদিন গালাগালি দিকি মানে রাহুকে বলি, কেতুকে বলি, শনিকে বলি, কিন্তু আসল যদি আমরা শুধুমাত্র চন্দ্রমাকে চিনে নিই তাহলে কিন্তু আমাদের বাকি গ্রহকে অত বেশি চিনতে হবে না, এবং প্রায় 80% রেমেডি আমাদের শুধু চন্দ্রমাকে যদি আমরা চিনে ফেলি তাহলেই করতে পারবো। চন্দ্রমা হচ্ছে মনের দরজা, ঠিক আছে? চন্দ্রমা হচ্ছে মনের দরজা। এই মনই হচ্ছে চন্দ্রমার আন্ডারে। আমি যাই কিছু ভাববো সেটা মনের মধ্যে ভাববো, ঠিক আছে? আমাকে রাহু নেগেটিভ ইম্প্যাক্ট দিচ্ছে, প্রথমে আমাকে ডাইরেক্ট দিচ্ছে না, সে কাকে দিচ্ছে? প্রথমে চন্দ্রমাকে দিচ্ছে, চন্দ্রমাকে পিন করছে, যে আমাকে ওই জিনিসটার প্রতি আমার লোভ হচ্ছে, ওটা চুরি করতে যেতে হবে, বা ওটাকে যে কোনো ভাবে ছলে বলে কৌশলে মিথ্যে কথা বলে ওটাকে আমার আয়ত্তে আনতে হবে। এটা রাহু দেব কি করছে? ইম্প্যাক্ট করছে কোথায়? চন্দ্রমাকে। এই চন্দ্রমা যদি আমার শরীরে ভালো থাকে, পজিটিভ অবস্থায় থাকে, তাহলে চন্দ্রমা ওই যে মানে ইনপুটটা এসছে সেটাকে ডাইরেক্ট রিজেক্ট করে দেবে, যে না না না, এটা পাপ, এটা উচিত নয়, এটা আমার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে না। বোঝা গেল? তাহলে চন্দ্রমা কি করে কাজ করে? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই চন্দ্রমা থেকেই আমাদের তিথি ক্যালকুলেশন হয়। তিথি নিয়ে আলাদা একটা চ্যাপ্টার আছে, আমি চেষ্টা করছি এগুলো শেষ করে তিথিটাকে নিয়ে আসার। হ্যাঁ, তবে অত বড় তো করতে পারবো না, হয়তো আমি চেষ্টা করবো শর্টে তিথি নিয়ে বা পঞ্চাঙ্গ নিয়ে আমরা আলোচনা করার। হ্যাঁ। হুম। তিথি দু প্রকার, একটা হচ্ছে মানে কৃষ্ণপক্ষ, একটা শুক্লপক্ষ, ব্যাস। তারপরে এর মধ্যে আবার প্রথমা, দ্বিতীয়া তিথি ইত্যাদি ইত্যাদি রয়েছে, সেটা আমরা যখন তিথি ক্লাস করব তখন আমরা আরো ডিটেলসে যাব। চন্দ্রমার সঙ্গে কোন ঈশ্বরের তুলনা করা হয়, কারো মনে আছে? চন্দ্রমার সঙ্গে কোন ভগবানের তুলনা করা হয়? আরে কেউ কি জানে না? শিউলিদি, চন্দ্রমার সঙ্গে কোন ভগবানের তুলনা করা হয়? চন্দ্র- চন্দ্রদেবকেই তো বলা হয়। না। শিব ঠাকুর, শিবের। না, যখন আমরা প্রথম দিকে ক্লাস করাচ্ছিলাম, আমরা মনে আছে ভগবান বিষ্ণুর দশম অবতার নিয়ে আলোচনা করেছিলাম। ভগবান হ্যাঁ স্যার। বিষ্ণুর 10টা অবতারই হচ্ছে 9টা গ্রহ, একটা অবতার এখনো আসেনি, তাই হয়নি, ঠিক আছে? এই 9টা অবতার, 9টা গ্রহ। চন্দ্রমা এই ভগবান বিষ্ণুর যে অবতার তার মধ্যে সব থেকে ক্রিটিক্যাল অবতার কোনটা? মানে ক্রিটিক্যাল মানে তার মধ্যে সব গুণ আছে। চন্দ্রমা যেমন 16 কলায় পরিপূর্ণ হয় তখন পূর্ণিমা হয়, ঠিক তেমনি এরকম কোন ভগবান আছে যার মধ্যে 16 কলা পরিপূর্ণ? তাহলে আমি যে পড়াই এতদিন, তাহলে সেগুলো কোথায় যায়? এই তো গল্প করতে করতে মনে থাকে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে চন্দ্রমাকে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সমস্ত ধরনের গুণ আছে। উনি চঞ্চলও আছে, উনি মানে এই হিন্দিতে যাকে বলে নটখট টাইপের, উনি, ওনার মধ্যে সব গুণ আছে। অর্থাৎ 16 কলা বা 16 গুণ সম্পন্ন যিনি পরমেশ্বর, উনি ভগবান শ্রীকৃষ্ণ, যাকে চন্দ্রমার সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে? মনে থাকবে এবার এটা? চন্দ্রমা আমাদের শরীরে, প্রথমে বলেছিলাম কি, মেমোরির কারক। প্রথম থেকে করানো তো, আমাদের তো এগুলো ক্লাস আমরা পাইনি, প্রথমের একেবারে প্রথমের ক্লাস ছিল মনে হয় এগুলো। যাই হোক, ভিডিও তো রয়েছে আমি তো চ্যানেলে। একটু পরে জয়েন করছি। হ্যাঁ, চ্যানেলে ভিডিও আমি রয়েছে, তো সেগুলো দেখে পাইনি নিন। ওগুলো স্যার। আচ্ছা, আচ্ছা, বাকি যারা আছে এই ক্লাসগুলো করানো হয়েছিল তো, না? যে স্যার সূর্যদেবের আমি সঙ্গে পাইনি রামের এই ক্লাসটা, অবতার। যতটুকু মনে পড়ছে। হ্যাঁ। না স্যার, এটা যতটা মনে পড়ছে এই ক্লাসটা পাইনি, বাট আপনি দশম অবতারের ক্লাস করিয়েছিলেন। ওকে, ঠিক আছে, যদি কখনো আবার সময় পাই এটাকেই আবার রিপিট করিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ। আমি অনেকটা পরে এসেছিলাম, যাদের এই ক্লাসগুলো আমি শুনিনি। ওকে।
ঠিক আছে। তো আহ, তাহলে আমাদের আবার একটা ক্লাস কি করাতে হবে, যে চন্দ্রমা দশম অবতারের মধ্যে, সরি, ভগবান বিষ্ণুর যে দশম অবতার সেগুলোর সঙ্গে এই গ্রহদের যে কম্বিনেশন বা কানেকশন সেগুলো আমরা নিয়ে আলোচনা পরে করে দেবো, অসুবিধা নেই। তো আজকে চন্দ্রমা, চন্দ্রমা কি জলতত্ত্ব, জলতত্ত্বের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম কি এটা মেমোরির ধারক। হ্যাঁ, কি কোন কোন তত্ত্ব? সূক্ষ্ম শরীরের মেমোরির ধারক। হ্যাঁ, এটা আবার আমাদের যে অবচেতন মন আছে না, কনসিয়াস মাইন্ড, মানে সাবকনসিয়াস মাইন্ড যেটা, অবচেতন মন, সেই অবচেতন মনের যিনি কমান্ড পাস করেন তিনি হচ্ছেন চন্দ্রমা। কমান্ড কি করে পাস করি আমরা? অবচেতন মন সম্পর্কে আমরা জানি। এটা যেন কেউ না বলে যে আমি এই ক্লাসটা পাইনি, কারণ আমরা একদিন পড়েছিলাম যে আমাদের মনের পাওয়ার জানি, ঠিক আছে, মন আমাদেরকে দিয়ে কি কি করাতে চায় সেটা জানি, আমরা কসমসকে কি করে সিগন্যাল পাঠাবো সেটাও জানি, আমাদের যে অবচেতন মন রয়েছে তার সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও জানি, কারণ এটা ক্লাস কিন্তু করিয়েছি আমি পার্সেন্টেজ দিয়ে দিয়ে। হ্যাঁ স্যার, মনে পড়েছে? অবচেতন মনের ক্লাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। তো এই অবচেতন মনকে কমান্ড যিনি দেন তিনি হচ্ছেন চন্দ্রমা। চন্দ্রমা যার যত বেশি স্থির, তার সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার তত বেশি তীক্ষ্ণ। কেন? সাবকনসিয়াস মাইন্ডে যখন আমরা পড়েছিলাম যে এই মাইন্ডের কোনো ব্যক্তিগত টেকনিক্যাল বুদ্ধি নেই, ওনাকে যেটা ম্যানিফেস্ট করা হয়, ওনাকে ওনাকে যদি বলা হয় আজকে আমার শরীর খারাপ, তো উনি এই শরীরটাকে খারাপ ভেবেই উনি কাজ করবে, তখন শরীর নিজে থেকেই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আবার যদি মনে করে যে না না আমাকে শরীর ভালো হতেই হবে, আমার অমুক কাজ আটকে আছে, আমাকে শরীর ভালো হতে হবে বা ভালো হয়ে গেছে, এটা যদি আমরা কমান্ড সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে দিই, অবচেতন মনকে যদি আমরা এই কমান্ডটা দিয়ে দিই যে হ্যাঁ আমি পারবো, ঠিক আছে, আমার দ্বারা হবে, তাহলে কিন্তু আমাদের সেই অনুযায়ী আমাদের নিয়তি আমাদের সঙ্গে কাজ করা শুরু করে দেয়। এই সাবকনসিয়াস মাইন্ডের সাথে নিয়তির একটা বিশেষ বড় কানেকশন আছে, বা কসমসের সাথে খুব ভালো কানেকশন আছে। তো এই কানেকশনের মধ্যে যদি আমাকে কোনো কমান্ড ইনপুট দিতে হয়, তাহলে কি করতে হবে? চন্দ্রমাকে সবার আগে শান্ত রাখতে হবে, ঠিক আছে। আমি একটা জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি। যদি আমি মনে করি যে আমাকে 100 কোটি টাকার মালিক হতে হবে, ঠিক আছে, হতে হবে মানে ফিউচার কমান্ড হয়ে গেল এটা, হ্যাঁ। আর যদি মনে করি আমি 100 কোটি টাকার মালিক, ঠিক আছে, এই কমান্ডটা দিতে গেলে সবার আগে আমাদেরকে কি ভাবতে হবে? মনে শুদ্ধতা লাগবে যে হ্যাঁ আমি 100 কোটি টাকার মালিক, এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যাকসেপ্ট করে যিনি কমান্ডটা দিতে পারে তার কমান্ড অ্যাকসেপ্ট হয়। আবার আমি দেখা হলো আমার মনের মধ্যে দো টানা চলছে, ঠিক আছে, মানে চন্দ্রমার নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, কি করে? আমি মনে মনে ভাবছি যে আমাকে গুরুজি বলেছিল এমন একটা কমান্ড যদি আমি দিতে পারি তাহলে আমার কিন্তু হয়ে যাবে, কাজ হবে, ঈশ্বর আমার কথা শুনবে, কসমস আমার কথা শুনবে। তা আমি কি বললাম যে ঠিক আছে আমার 400 কোটি লাগবে, বা 400 কোটি, আমি 400 কোটি টাকার মালিক। আবার মনে মনে ভাবছি পকেটে নেই 4 টাকা, আমি আবার হবো 400 কোটির মালিক, ঠিক আছে। তো চন্দ্রমা যার অশুদ্ধ থাকে তখন তার মধ্যে এই নেগেটিভিটি বাসা বাঁধে। তাহলে চন্দ্রমা যার নেগেটিভ, তাহলে কি বুঝবো? যে ওই ব্যক্তির কি হবে? মনের মধ্যে নেগেটিভ, হীনমন্যতা ইত্যাদি ইত্যাদি বাসা বাঁধবে, ঠিক আছে। চন্দ্রমা জলের হচ্ছে এমন একটা পাওয়ার আছে, ঠিক আছে। জলের পাওয়ার কি? উনি যে পাত্রে অবস্থান করে সেই পাত্রের আকার ধারণ করে, অর্থাৎ সেই পাত্রের মেমোরি উনি কি করেন? নিজের মধ্যে, ওর মধ্যে মানে ধারণ করে ফেলে। ওনাকে যদি গ্লাসে রাখা হয় তো উনি গ্লাসের আকার ধারণ করে নেয়, গ্লাসের মেমোরি কনসেপ্ট করে। আবার ওনাকে যদি হাড়িতে রাখা হয় তো উনি হাড়ির মেমোরি কনজিউম করে। এইভাবে উনি যেখানে থাকবে সেই আকার ধারণ করে নেবে, ঠিক আছে। অর্থাৎ চন্দ্রমার মধ্যে যে ইমোশন রয়েছে, ঠিক আছে, সেই ইমোশনের মধ্যে একটা মেমোরি কাজ করে। কি করে? আমি দেখা গেলো কোনো একজন ব্যক্তি সামনে রইলো, ঠিক আছে, আমি প্রথমে ওনাকে ফার্স্ট দেখবো কি দিয়ে? চোখ দিয়ে। চোখের মধ্যে চন্দ্রমা রয়েছে, তাকে আমি স্ক্যান করলাম। স্ক্যান করে আমাদের মনের মধ্যেই বিচারগুলো চলছে কিন্তু, হ্যাঁ, কয়েক সেকেন্ডের মধ্যেই এত কিছু বিচার হয়ে যাচ্ছে। আমি ব্যক্তিকে দেখলাম, দেখে মনে হলো যে না 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 এই ব্যক্তিকে একদম পছন্দ নয়, ঠিক আছে, এনাকে দেখে মনে হচ্ছে চোর টাইপের বা গুন্ডা টাইপের, ঠিক আছে। অর্থাৎ আমি মনকে কি কমান্ড দিলাম? সাবকনসিয়াস মাইন্ডকে কি কমান্ড দিলাম? যে এই ব্যক্তি গুন্ডা, তাই না, বা চোর, এই ব্যক্তি ভালো নয়, তাই না। তো মন আমাদেরকে কি করবে? জল তত্ত্বকে সেই অনুযায়ী সাজিয়ে ফেলবে, ঠিক আছে, কয়েক সেকেন্ডের ব্যাপারের মধ্যে সেই অনুযায়ী আমাদের মন বা চন্দ্রমা আমাদের শরীরে সেই অনুযায়ী জল তত্ত্বকে রেডি করে নেবে যে সামনে ব্যক্তি কিন্তু ভালো নয়। তো তখন কি করবে? আমাদের শরীর অটোমেটিক্যালি অ্যালার্ট হয়ে যাবে যে এনার থেকে সাবধানে থাকতে হবে। ইয়েস অর নো? ঠিক কি না? তো তখন কসমস কি করছে? যে ওই ব্যক্তি
যাকে আমি নেগেটিভ ভাবলাম, কসমস ওনার নেগেটিভিটি গুলোই আমার চোখের মধ্যে ফেলবে, যে ওই ব্যক্তির এইগুলো নেগেটিভ রয়েছে। অথচ দেখা গেল যে পরে আমি স্টাডি করে জানতে পারলাম যে না না, উনি হচ্ছেন সমাজে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি। তখন মনের মধ্যে আফসোস হবে যে দূর, আমি ওনাকে এত মানে নেগেটিভ চোখে দেখলাম। আসলে কমান্ডটা তো আমি নিজেকে নিজে দিলাম, তাই না? যে ওই ব্যক্তি মনে হলো যে উনি পজিটিভ নয়। ওকে, তো তাহলে জল তত্ত্ব আমাদের শরীরে কি করছে? আমরা বাইরে যা দেখছি সেই অনুযায়ী ইনপুট দিচ্ছি, সেই অনুযায়ী আমাদের কসমসে সিগন্যাল যাচ্ছে, এবং কসমস আমাদেরকে আবার রিব্যাকে সেই অনুযায়ী কিন্তু আউটপুট দিচ্ছে। কিভাবে? ওই মানে ব্যক্তিটার নেগেটিভ পয়েন্টগুলো আমাদের চোখের সামনে নিয়ে আসবে, পজিটিভ গুলো কিন্তু দেখাবে না, কারণ আমি কসমসকে নেগেটিভ কমান্ড দিয়েছি। এটুকু বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে। চন্দ্রমা, সূর্য যেমন আমাদের সময়ের কারক গ্রহ, সময় ক্যালকুলেশন সূর্যকে দিয়ে, ঠিক তেমনি ক্যালকুলেশনে হচ্ছে চন্দ্রমা। ক্যালকুলেশন, সময়ের ক্যালকুলেশন করতে গেলে আমাদের চন্দ্রমার হেল্প ছাড়া হবে না, কারণ পঞ্জিকাতে চন্দ্রমা ছাড়া পুরো পঞ্জিকা ক্যালেন্ডার অস্তিত্বহীন। এটুকু বোঝা গেল? এতটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। কি করে? স্যার এটা পক্ষ হিসাব করে বলতে হবে। হ্যাঁ, কারণ ক্যালেন্ডারে যে আমরা দিন গণনা করি, মাস গণনা করি, বছর গণনা করি, অ্যাকর্ডিং টু কে? চন্দ্রমাই তো না বেস। বেসে কি থাকে? চন্দ্রমাই থাকে না। যেমন আজকে পক্ষ হচ্ছে দুটো, এক মাস হচ্ছে কি থেকে হচ্ছে? চন্দ্রমা থেকে হচ্ছে। ওকে, তো তাহলে চন্দ্রমা থেকে আমরা ক্যালেন্ডার, তিথি ইত্যাদি আমরা গণনা করতে পারি। কিন্তু সব থেকে বড় একটা মানে পজিটিভ জিনিস হলো, চন্দ্রমাকে যে একবার বুঝে যাবে না, অর্থাৎ তার মনের যে চালের গতি, মন কিভাবে আমাদের সাথে গেম খেলছে, বা মন আমাদের সাথে কিভাবে ইম্প্যাক্ট করছে, রিয়াক্ট করছে, যে বুঝে যাবে, সেই ব্যক্তির মধ্যে পজিটিভিটি চলে আসবে। পজিটিভিটি কি করে আসবে? যে আমার মনের মধ্যে এখন নেগেটিভিটি চলছে, ঠিক আছে, তো তখন ওই ব্যক্তির যদি চেতনা বিকশিত হয়ে যায়, যদি তার মধ্যে চেতনা সত্যি সত্যি অ্যাক্টিভেট হয়, চেতনা কি করে অ্যাক্টিভেট হবে? যখন ওই ব্যক্তির মধ্যে ধ্যান, মেডিটেশন, পূর্ব পুণ্য মানে পূর্ব জন্মের কোনো পুণ্য, এবং এই জন্মে উনি পুজো পাঠের সঙ্গে মানে থাকে, ভালো সঙ্গে থাকে, অর্থাৎ সৎসঙ্গে বাস করেন, তাহলে কিন্তু ওনার চেতনা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তখন কি হবে? যখন এই নেগেটিভিটি আমাদের মনের মধ্যে চলবে, তখন চেতনা আমাদের বারণ করবে যে হের, এর পেছনে সময় নষ্ট করে লাভ নেই, তার থেকে বরঞ্চ আমি একটা ভালো জিনিস নিয়ে ভাবনা চিন্তা করি, বা অদূর ভবিষ্যতে আমি কি নিয়ে এগোতে পারবো, বা ঈশ্বর চিন্তা করি। ঠিক আছে, চেতনা তাহলে আমাদের কোথায় গিয়ে কাজ করে? চন্দ্রমাকে শুধরাতে কাজ করে। কিন্তু এই চন্দ্রমাকে শুধরাতে গেলে চেতনা যেমন জরুরি, চেতনাকে অ্যাক্টিভেট করতে গেলে চন্দ্রমা তেমন জরুরি। কারণ ধ্যান তো করতে হবে না? ধ্যান করতে গেলে আগে চন্দ্রমা লাগবে, অর্থাৎ আমাদের মনকে শান্ত করতে হবে, তারপরে গিয়ে আমাদের চেতনার বিকাশ হবে, বা সাধন মার্গে আমাদের উন্নতি হবে। এটুকু বোঝা গেল? এটুকু বোঝা গেল? স্যার বলছি যে চন্দ্রমার যেমন এই প্রতিটা মানে আপনার কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের প্রতিটা দিনের সঙ্গে আছে, এবং সেই দিনগুলোর মধ্যে তো তিথি আছে, সরি আপনার মানে মহেন্দ্রক্ষণ আছে, অমৃত যোগ আছে, এগুলো আচ্ছা কি আচ্ছা, চন্দ্রমার না এগুলো আলাদা? এগুলো অ্যাকচুয়ালি কি হয়, এই মানে পঞ্চাঙ্গের একটা চ্যাপ্টার, ঠিক আছে, এর মধ্যে চন্দ্রমা রয়েছে, নক্ষত্র রয়েছে, রাহু কাল রয়েছে, ঠিক আছে, গুলিক কাল রয়েছে, অনেকগুলো ম্যাটার রয়েছে এর মধ্যে, তারপরে গিয়ে আমাদের পঞ্চাঙ্গের এগুলো তৈরি হয়। তো এখানে শুধুমাত্র চন্দ্রমাকে ধরলেও হবে না, আবার চন্দ্রমাকে না ধরেও হবে না। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ স্যার। হুম হুম। আচ্ছা, আমরা যখন অনেক সময় খেয়াল করি না যে অনেক বড় বড় স্তরের গুরুদেব যারা রয়েছেন, যারা তার হাতে জল সেবা করেন না বা অন্ন সেবা করেন না, কেন? এর সাথে চন্দ্রমার কি সম্পর্ক? কারো আইডিয়া? কারো আইডিয়া এই বিষয়ে? গুরুরা যে সেবা নেন না সবার কাছ থেকে, তার একটা ইয়ে হচ্ছে যে দুজনের অওরার মানে একজন মানে যিনি গুরু, যিনি তার এনলাইটেনমেন্ট হয়েছে, তো তিনি যদি কোনো জাগতিক কোনো ব্যক্তির সঙ্গে সংস্পর্শে আসেন, তাহলে তার যে মায়া মোহ সেগুলো তার মধ্যে
ট্রান্সফার হতে পারে, এইটা একটা কারণ যতটুকু জানি। আচ্ছা, এর জ্যোতিষীয় ব্যাখ্যা, যেহেতু আমরা জ্যোতিষ নিয়ে পড়ছি, আমাদের জ্যোতিষীয় ব্যাখ্যা লাগবে। হ্যাঁ, কে কি বলছে? স্যার ওই যে আপনি যেটা বললেন যে চন্দ্রমা মানে যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করে, হুম, তখন তার ওই যে ওরার কথাটা বললো যে দাদা সে সেম ওই রকমই, মানে ওনার হাত থেকে জল নিলে কি তার নেগেটিভিটি কি তার মধ্যে প্রবেশ করবে এরকম কিছু? একদমই তাই। এটাই এটাই হচ্ছে কারণ, যে যে ব্যক্তির কাছ থেকে আমরা জল বা খাবার গ্রহণ করছি তার মানসিক স্থিতি কেমন, সেই স্থিতি ওই খাবারের মাধ্যমে প্রবাহিত হবে। এবার যারা সাধন মার্গে চলে গেছে, অর্থাৎ গুরুর স্তরে চলে গেছে, তাদের কি হয়, তাদের সবার আগে শান্ত থাকতে হয় এবং সবসময় সাধনার জগতে থাকতে হয়। এত আমাদের মনের মধ্যে যে বিকারগ্রস্ত চিন্তাধারা, ওনাদের এগুলো থাকাটা ঠিক নয়। তার জন্য উনি কি করেন, ওনারা কি করেন, যে যার তার হাতে সেবা নেন না। এর আমি আরো একটা দারুণ উদাহরণ দিই। যখন বাচ্চাদের শরীর খারাপ হয়, তখন মায়ের রান্না খেলেই যেমন যেন শরীরটা সুস্থ হয়ে যায়। ঠিক আছে, যারা বাইরে থাকে বিশেষ করে, তারা যেন মায়ের রান্না খেলে যেন অমৃতের মতো কাজ করে। এর কারণ কি? এর কারণ কি? কারণ যখন ব্যক্তি রান্না করে, হ্যাঁ, ওনার কি থেকে রান্না করে? হয়তো হাত পা দিয়ে রান্না করে, মানে সরি, হাত দিয়ে রান্না করে, চোখ দিয়ে দেখে এবং ব্রেন দিয়ে মানে ভাবনা চিন্তা করে কোনটা কখন দিতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি মানসিকতা তখন কাজ করে। মন কিভাবে কাজ করে, যে আমার সন্তানের শরীর খারাপ, তো সুতরাং আমাকে খাওয়াটা এমন ভাবে বানাতে হবে যাতে ওর শরীর সেটা অ্যাবজর্ব করতে পারে। অর্থাৎ মায়ের যে চিন্তা কি করে এলো, পজিটিভ চিন্তা এলো, কোথায় এলো? তার এই খাবারের মধ্যে। তখন মায়ের রান্না খেলে যেন শরীরটা হালকা হয়ে যায় এবং সুস্থ হয়ে যায়। এর আরো একটা দারুণ উদাহরণ হচ্ছে মন্দিরের প্রসাদের যে টেস্ট, সেটা কোনোদিন বাড়ির খাবারে হয় না। কেন? সেই তো মানে সেই আগুনেই রান্না হচ্ছে, সেই কড়াইতেই হচ্ছে, মানে সরি, হয়তো মন্দিরে বড় হচ্ছে বা ছোট হচ্ছে, যাই হোক, কিন্তু ওই মন্দিরের প্রসাদের টেস্ট আর বাড়ির খাবারের টেস্ট টোটাল আলাদা। সে একই দোকানের চাল, একই দোকানের ডাল দিয়েই রান্না হোক না কেন, কিন্তু আলাদা। এর কারণ কি? এর কারণ কি? কারো কাছে উত্তর? স্যার ওই মন্দিরের প্রসাদটা পজিটিভ থিঙ্কিং এ রান্নাটা হয়েছে। উদ্দেশ্য করার উদ্দেশ্য, নিবেদন করার উদ্দেশ্যে রান্না করা হয়, পজিটিভিটা বেশি থাকে ওখানে। যখন আমরা বাড়িতে রান্না করি, তখন আমাদের মাথায় সাংসারিক চিন্তাগুলো কিন্তু কাজ করে। যে আমাকে অমুকে এই বলেছে, শাশুড়ি এই বলেছে, হাজবেন্ডের সাথে এই নিয়ে ঝামেলা হয়েছে, ইত্যাদি চিন্তাগুলো মাথায় থাকে। যখন মন্দিরে বা 10 জনের সেবায় বা অনুষ্ঠানে রান্না হয়, তখন ব্যক্তির মধ্যে এই টেনশন থাকে না। তখন ওই ব্যক্তির মধ্যে এই টেনশন থাকে, আমি ঈশ্বরের জন্য রান্না করছি, ঠিক আছে, এটা যেন সুস্বাদু হয়, আমি যেন ঈশ্বরের সেবা করতে পারি, ঠিক আছে। তখন তার মাথার মধ্যে এটা আসে না যে শাশুড়ি আজকে কি বলেছে, বা হাজবেন্ডের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে, বা প্রতিবেশীর সঙ্গে কি নিয়ে ঝামেলা হয়েছে বা বিবাদ হয়েছে। এই চিন্তাগুলো কিন্তু আসে না যখন মন্দির বা কোনো ধার্মিক অনুষ্ঠানে রান্না বান্না হয়। এই দুটো কারণ, মানে এই একটা সিঙ্গেল কারণেই দুটো জায়গার খাবারের টেস্ট বদলে যায়। সেই একই দোকানের মশলা, একই দোকানের তেল, একই দোকানের ডাল, একই দোকানের চাল, তারপরেও টেস্ট আলাদা। এটাই হচ্ছে কারণ। আশা করি বোঝা গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ। তো তাহলে কি হবে, যদি কারো চন্দ্রমা দুর্বল থাকে, তাহলে তার মধ্যে কি কি আসতে পারে? তার মধ্যে কি আসতে পারে? কুচিন্তা, নেগেটিভিটি, মন সবসময় দুর্বল, কনফিডেন্সহীন, ফোকাস থাকবে না। অর্থাৎ ধ্যান করতে গেলে যেমন আমাদেরকে কোন একটা বস্তুর উপরে ধ্যান কেন্দ্রিত করতে হয়, সে ধ্যান থেকে ধ্যান এসছে, ঠিক আছে। অর্থাৎ আমরা যখন চোখ বন্ধ করে করি বা চোখ খুলে করি, যাই করি না কেন, আমাদের মূল বক্তব্যই হচ্ছে আমাদেরকে চিন্তা শূন্য হতে হবে, একটা জিনিসের প্রতি ধ্যান কেন্দ্রিত করতে হবে, সেই ঈশ্বর হোক, বা আমরা যদি ত্রাটক করি, তো ত্রাটকের যা বস্তুর সাপেক্ষে আমরা করি সেই বস্তুর দিকে যদি আমরা ধ্যান কেন্দ্রিত করতে পারি, তখন একটা আলাদা পজিটিভ ভাইব, মানে ভাইব আমরা ম্যাচ মানে ই করি, কি করি, আহ অনুভূতি করি, ঠিক আছে। তো তাহলে যার চন্দ্রমা নেগেটিভ, তার মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, মানে চঞ্চল, তো মনকে স্থির করা যায় না, এই মনে হচ্ছে পজিটিভ, এই মনে হচ্ছে এটা নেগেটিভ হবে, এইরকম চিন্তাধারা চলতে থাকে। চন্দ্রমা যদি কারো খারাপ হয়, সব থেকে বড় জিনিস হচ্ছে তার নিদ্রা, অর্থাৎ ঘুমের প্রবলেম হয়। চন্দ্রমা যার খারাপ, তাকে রাহু খুব ভালো ইউটিলাইজ করে। যার চন্দ্রমা উইক, তাকে কে ইউজ করে বেশি সব থেকে? রাহু। কারণ রাহুকে কাজ করতে গেলে সবার আগে ওই যে গেটে কে দাঁড়িয়ে আছে? চন্দ্রমা। মনের কারক কে? চন্দ্রমা।
তো তখন রাহু চন্দ্রমাকে খুব ভালোভাবে ইউজ করে, উনি যা চায় তাই করতে পারে, কারণ চন্দ্রমা যিনি দারোয়ান সে উইক। বোঝা গেল? ওই ব্যক্তির মধ্যে তাহলে কি আসবে? অনিদ্রা আসবে, মনের মধ্যে দুর্বলতা থাকবে, কোনো জিনিসের প্রতি ফোকাস থাকবে না, কোনো কাজ ইনকমপ্লিট করে উঠে পড়বে, কারণ তার ধৈর্য থাকবে না। অর্থাৎ চন্দ্রমা উইক মানে তার ধৈর্য নেই, সেই কাজটা মানে দীর্ঘক্ষণ ধরে কন্টিনিউ করতে পারবে না, তার কনফিডেন্স থাকে না। ঠিক আছে, এগুলো হচ্ছে চন্দ্রমা নেগেটিভ হওয়ার কারণ। চন্দ্রমা যখন আরো বেশি নেগেটিভ হয় তখন কি হয়? মন একরকম ভাবে, শরীর আরেক রকম ভাবে, ব্রেন আরেক রকম ভাবে। এই আবার কি জিনিস? আমি এখন ভাবছি সিনেমা দেখতে যাব, ঠিক আছে, মন বলছে ধুর যাবো না, ভালো লাগছে না। এক্ষুনি মানে চিন্তার যে মানে ওঠা নামা, সেটাই হচ্ছে নেগেটিভ চন্দ্রমা। আশা করি বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, চন্দ্রমা আমাদের শরীরে জল তত্ত্ব তো রিপ্রেজেন্ট করে, কিন্তু আমাদের শরীরে ইমিউনিটিরও একটা কারক চন্দ্রমা। কি করে? আমরা তো এতদিন জেনেছি সূর্যদেব, কিন্তু সূর্যদেবই তো চন্দ্রমাকে এনার্জি দিচ্ছে না, পোষণ কে দিচ্ছে? চন্দ্রমাকে। সূর্যদেব দিচ্ছে। কি করে দিচ্ছে সেটা আমাদের শরীরে কি করে পাবো? সেটা হচ্ছে আমাদের শরীরে রক্ত কি তরল, রক্ত তরল, রক্তের মধ্যে যে লাল কালারটা এসছে সেটা হচ্ছে মঙ্গল দিয়েছে লোহিত রক্তকণিকার মাধ্যমে, কিন্তু এই রক্তের মধ্যে অ্যান্টিবডি কি কালারের? শ্বেত রক্তকণিকা সাদা। অর্থাৎ আমি যদি রক্ত থেকে মঙ্গলকে আলাদা করে দিই তাহলে রক্তের কালার কি চলে আসে? সাদা, তাই না? হ্যাঁ সাদা। হ্যাঁ, তো তাহলে শ্বেত রক্তকণিকার কারক গ্রহ কে? চন্দ্রমা। যার শ্বেত রক্তকণিকা উইক, অর্থাৎ তার শরীরে অ্যান্টিবডি উইক, তখন সে বারবার সর্দি, কাশি এবং ঠান্ডা জনিত সমস্যায় ভোগে। এর জন্য আমরা যখনই বলি যে জন্মছকে চন্দ্রমা উইক, তখন আমরা কি বলি ব্যক্তিকে? আপনার ঠান্ডা লাগার প্রবলেম আছে, তাই না? বা আপনার জল জনিত কোনো সমস্যা আছে। ইয়েস আর না বলি? হ্যাঁ বলি? স্যার। হ্যাঁ, এই তো আমরা আস্তে আস্তে এবার লজিক বুঝতে পারছি তো, যে চন্দ্রমা কিভাবে কাজ করে। স্যার চন্দ্রমাকে কি তার এই সাদা কালারের কারক মানে বলা যেতে পারে, কারণ আমরা চন্দ্রের জন্য মুক্তা যেটা ধারণ করা হয় সেটাও তো হ্যাঁ সাদা রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, দুধ চন্দ্রমা, চাল চন্দ্রমা, ঠিক আছে, সাদা কালার চন্দ্রমাই মানে রূপলি কালার যাকে বলে। ঠিক আছে, তবে এটা রেমেডির কালার কিন্তু রূপলি কালার, কিন্তু চন্দ্রমাকে সাদা কারক হিসেবে দেখায়, আবার শুক্রকেও সাদা কারক হিসেবে দেখায়। রেমেডি যখন ক্লাসে যাব তখন দেখবো এক একটা গ্রহের এক একটা কালার, এখন সাদাই থাকে। চন্দ্রমা অ্যাকচুয়ালি একটা রাশি পরিবর্তন। চন্দ্রমার রেমেডি কি স্যার? আসছি আসছি, সব আসছি, ওটা শেষে আসছি। হ্যাঁ, চন্দ্রমা হচ্ছে কি জল। এই পৃথিবীতে অনেক ধরনের জল থাকে, যেটা অলরেডি আমরা বলেছি। তো যার যেমন শরীরে জল ধারণ করেছি, আমাদের ব্যক্তিত্ব তেমন। আমাদের শরীরের মধ্যে যদি ড্রেনের জল থাকে তাহলে আমাদের ব্যক্তিত্ব কেমন হবে? ড্রেনের জলের মতো। আমাদের শরীরে যদি গঙ্গা জল থাকে তো আমাদের ব্যক্তিত্ব গঙ্গা জল। হয়ে গেল? তাহলে চন্দ্রমা নিয়ে আশা করি কোনো কোশ্চেন নেই, বোঝাতে পেরেছি। এইবার আমরা যাব হচ্ছে চন্দ্রমার কারকতা এবং প্রত্যেকটা ভাবে তার অবস্থান অনুযায়ী রেজাল্ট। কারকতা কি চন্দ্রমার? চন্দ্রমার কারকতা কি? এটা কেউ মনে হয় বাড়িতে নেই। স্যার স্যার স্নেহ, মায়া, মমতা, সৃজনশীলতা, কেয়ারিং, তাই তো? ইমোশন। আচ্ছা, ইমোশনাল, হুম, মা মন। মা, মন, আর জল, আর জীবনী শক্তি, স্মৃতিশক্তি। বাহ, আচ্ছা। স্মৃতিশক্তিতে কিন্তু যখন আমরা আসবো তখন বুধকে কানেক্ট করবো। হ্যাঁ, বুধ হচ্ছে মেমোরি পাওয়ার, আর চন্দ্রমা হচ্ছে এই যে মানে যেটা আমরা বলছি যে সূক্ষ্ম শরীরের যে মেমোরি, হ্যাঁ, বা অবচেতন মনে যে, হ্যাঁ লিকুইড গ্যাস। হ্যাঁ, লিকুইড গ্যাসের কারক গ্রহ। চন্দ্রমা হচ্ছে ট্রাভেলের কারক গ্রহ। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, ভ্রমণ। হ্যাঁ, রোম্যান্স, কেয়ারিং। রোম্যান্সটা শুক্রদেবকে ধরবো, কেয়ারিংটা চন্দ্রমাকে ধরবো। চন্দ্রমা হচ্ছে মা, আর মিসেস হচ্ছে শুক্র, ওর জন্য
মিসেস এর ক্ষেত্রে আমরা রোম্যান্স ইউজ করব, আর মায়ের ক্ষেত্রে কেয়ারিং ইউজ করব। ক্লিয়ার? ওকে হ্যাঁ। স্যার জনপ্রিয়তা হবে। স্যার, জন হ্যাঁ বলুন। চন্দ্রমাতে মুখের ভাষাও চন্দ্রমা মুখের ভাষা চন্দ্রমাতে মুখের ভাষাও যেমন কেন? হ্যাঁ, মানে যদি চন্দ্রমাতে ঢিলে থাকে তাহলে তার কথাবার্তা খুব মিষ্টি বা মধুর হয়। চন্দ্রমা যখন দ্বিতীয় থাকে, যদি দ্বিতীয় না থাকে? এক্ষেত্রে মুখ লজিকটা তাহলে ঘুরিয়ে যাচ্ছে। স্যার, দেহের পুষ্টিও তো বোঝায়, তারপরে ফিটনেস, মানে দেহের সুঠাম ভাবটা যেটা বলে, ফিটনেস যেটা। চন্দ্রমা আমি একটু আগে মাত্র কি বললাম, যে আমাদের শ্বেত রক্তকণিকা অর্থাৎ ইমিউনিটির কারক গ্রহ চন্দ্রমা হলো। চন্দ্রমা তিনটে জিনিস সব থেকে বেশি মনে রাখতে হবে। একটা হচ্ছে চন্দ্রমা মন, মা, ইমোশন, কেয়ারিং, আর রইল কি ট্রাভেল এবং লিকুইড ক্যাশ। এই পাঁচটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে। আর ওগুলো হচ্ছে যখন প্রয়োজন হবে তখন সেগুলো আসবে। এক সেকেন্ড আমি ডিসপ্লেটা অফ করে দিই এবার। তো যখন ব্যক্তি এই চন্দ্রমা এই কারকতা নিয়ে প্রথম ভাবে বসবে অর্থাৎ লগ্নে অবস্থান করবে, তখন কি হবে? তখন কি হবে? জাতকের মধ্যে স্নেহ মায়া মমতার একটা প্রভাব থাকবে। বাহ। আর 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 ব্যক্তি আর তাকে একদম হতে caring হবে। সেবামূলক কাজ করতে পছন্দ করবে, এক এক করে সেবামূলক কাজ এক এক করতে পছন্দ করবে স্যার, যাতে। ব্যক্তি চঞ্চল হতে পারে। অবশ্যই চঞ্চল হতে পারে, লজিক অবশ্যই আমরা বুঝতে পারছি। চন্দ্রমা তো চঞ্চল, চঞ্চলতারই কারক। উনি ভীষণ ট্রাভেল করতে পছন্দ করবে, ঠিক আছে। ওই সেবামূলক কাজে বা মানে ক্রিয়েটিভ স্কিলে ওনার খুব ভালো। লিকুইড ক্যাশ রিলেটেড জবে তার ইয়ে থাকবে। না, এটা আমরা ডাইরেক্ট বলতে পারি না, কারণ জব তো লগ্ন দিচ্ছে না। না, যখন আমরা জবে আসব তখন হয় আমরা দশম ভাব দেখবো, 6 হাউস দেখবো, ঠিক আছে। আচ্ছা, আর ব্যক্তি ভীষণ চেহারার একটা সুন্দর থাকবে। কল্পনা প্রবণ হবে, ব্যক্তি ভীষণ কল্পনা প্রবণ হবে। হ্যাঁ, কারণ চন্দ্রমাই তো কল্পনার শক্তি। চন্দ্রমা হচ্ছে কল্পনার জগতের রাজা, অর্থাৎ মনের মধ্যেই তো যত দুনিয়ার কল্পনা চলে। যদি চন্দ্রমা কারো লগ্নে থাকে, ওই ব্যক্তি ভীষণ মানে কি বলে, ওই যে মানে কি বলে, মানে পাবলিকের সাথে খুব সহজে মিশে যায়। কারণ চন্দ্রমা ওই যে জল যে পরিবেশে রাখা হয় উনি সেই পরিবেশের আকার ধারণ করে নেয়। উনি পাবলিকের সঙ্গে খুব ভালোভাবে মিশতে পারবে এবং তার জনপ্রিয়তা খুব ভালো হবে। সহজেই কাউকে বুঝতে পারা। চন্দ্রমা মনের কারক, কারো যদি লগ্নে থাকে ওই ব্যক্তি অন্যকে না খুব ইজিলি ট্র্যাক করে নিতে পারবে যে ওনার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে। মায়ের সাথে গভীর একটা সম্পর্ক থাকবে, ঠিক আছে। চন্দ্রমা মায়ের কারক না, মা চলে গেছে কোথায়? লগ্নে চলে গেছে, সন্তানের কাছে চলে গেছে। তো মায়ের সঙ্গে ভালো একটা কানেকশন থাকবে। ওকে, এবার যদি নেগেটিভ হয়, আশা করি বোঝা গেল। ও ব্যক্তি অস্থির হয়ে যাবে, অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যাবে, কল্পনার জগতে ভাসবে, তার মধ্যে ঠান্ডা লাগার প্রবলেম থাকবে, যেহেতু লগ্ন রয়েছে, তাই না। লগ্ন মানে শরীর, তার কফের প্রবলেম আসবে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে। আশা করি বোঝা গেল। তাহলে লগ্ন ক্লিয়ার। এবার আমরা দ্বিতীয় ভাবে যাই। এবার আমরা দ্বিতীয় ভাবে যদি যাই তাহলে কি কি হবে? চন্দ্রমা মিষ্টি বাণীর কারক, ঠিক আছে। আচ্ছা, চন্দ্রমা যদি কারো দ্বিতীয় ভাবে অবস্থান করে, দ্বিতীয় ভাব হচ্ছে কি খাদ্যের অবস্থান না, ওই ব্যক্তির খাবারের সম্পর্কে কেমন রুচি পছন্দ সেটা আমরা বুঝতে পারবো। যেহেতু দ্বিতীয় ভাব থেকে ফুডকে দেখায়, খাবারকে দেখায়, তাহলে ওই ব্যক্তি কি ধরনের খাবার খেতে পছন্দ করবে? মিষ্টি জাতীয়। আর কেউ? সাদা সাদা টাইপের। আর কেউ? মানে দুধ, মিষ্টি এই টাইপের। পুষ্টিকর খাবারটাই খাবে, চন্দ্রমা পুষ্টি দেয়। আর কেউ? একদম সিম্পল, ওই ব্যক্তি লিকুইড জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করবে। তার মধ্যে পুষ্টি থাক না থাক সেটা আলাদা প্রশ্ন। সবার আগে বলে দেবো কি, ব্যক্তি মানে শুকনো খাবার পছন্দ করবে না, ঠিক আছে। লিকুইড খাবার খেতে পছন্দ করবে, তার মধ্যে কোল্ড ড্রিঙ্কসও হতে পারে, দুধও হতে পারে, ঠিক আছে। বাকি গ্রহগুলো ডিসাইড করবে ওই ব্যক্তি কোল্ড ড্রিঙ্কস খাবে না দুধ খাবে। কি করে ডিসাইড করবে? কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে রাহু মিশ্রিত আছে, ঠিক আছে। চন্দ্রমা এবং রাহু, কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। চা, রাহু এবং চন্দ্রমা,
দুধ চা, রাহু চন্দ্রমা। ঠিক আছে, দুধের মধ্যে পিওর চন্দ্রমা। আশা করি বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? সুজয় দা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আর হ্যাঁ স্যার, এই জিনিসটা অনেক ভালো। সুজয় দা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ওকে, নকুল বাবু আপনি বুঝতে পারছেন তো? তরল জিনিস খেলো, কিন্তু টক জাতীয় তরল খেলো, হয় না যে লেবু শরবত খুব পছন্দ করে এই টাইপের, তাহলে কোন গ্রহকে বলবো আসবো আসবো চন্দ্রমার সাথে? আসবো আসবো, সব আসবো, অসুবিধা নেই। ঠিক আছে, এক একটা গ্রহের এক এক ধরনের টেস্ট। আমি একটু ওয়েট করে তারপরে আমরা লাস্টে গিয়ে অ্যান্সার দেবো। হ্যাঁ, আপনি এই কোশ্চেন গুলো একটু লিখে রাখবেন, তাহলে পরে আমরা আলোচনা করতে পারবো। এক একটা গ্রহের এক এক ধরনের টেস্ট। হুম, মঙ্গলের ক্ষেত্রে ঝাল, ঠিক আছে, শুক্রের ক্ষেত্রে মিষ্টি, বৃহস্পতির ক্ষেত্রে মানে মিষ্টি এবং সুগন্ধি, যেটা প্রসাদ টাইপের। আচ্ছা ঠিক আছে, আবার বলাই হয়ে যাচ্ছে, ছেড়ে দিই, পরে গিয়ে বলবো। আচ্ছা, এবার যদি দ্বিতীয় ভাবে যদি চন্দ্রমার অবস্থান হয়, তার পরিবারের অবস্থান কেমন হবে, আর্থিক অবস্থা কেমন হবে? নকুল বাবু, আপনার নেটওয়ার্ক খুব ইস্যু হচ্ছে, হয় আপনি হেডফোনে কথা বলছেন আর নয়তো কোনো কিছু, বারবার আর্থিক আওয়াজ অবস্থা তো হচ্ছে। তার ভালো হবে এখানে। ওকে, গুড, আর্থিক অবস্থা ভালো হবে। আর্থিক অবস্থা ভালো হবে। ব্যক্তির কাছে লিকুইড ক্যাশ বেশি থাকবে, মানে হ্যান্ড ক্যাশ বেশি থাকবে। হ্যাঁ, বেশি থাকবে। নেটওয়ার্কের ইস্যু হচ্ছে আমার? না না, একটু হচ্ছে স্যার। ওকে, এবার ঠিক হয়েছে? আপনার হচ্ছে না, এই নকুলদার হচ্ছে মনে হয়। হ্যাঁ, আর ওনার না হলে একটু প্রবলেম নকুলদা, হচ্ছে। আর না হলে হেডফোনে কথা বলছে। ওকে, ঠিক আছে। তো চন্দ্রমা যদি দ্বিতীয় ভাবে থাকে, চন্দ্রমা ব্যাংকিং এর কারক গ্রহ নয় কিন্তু। হ্যাঁ, চন্দ্রমা হচ্ছে কি লিকুইড ক্যাশ, মানে হ্যান্ড ক্যাশের কারক গ্রহ। তো ওই ব্যক্তি, ওকে ওকে, হুম, তো চন্দ্রমা যেহেতু লিকুইড ক্যাশের কারক গ্রহ, তো ওই ব্যক্তির বাড়িতে ক্যাশ টাকা বেশি পাওয়া যাবে অ্যাকর্ডিং টু ব্যাংকের তুলনায়। ঠিক আছে, বোঝা গেল? তার পরিবার কেমন হবে? চন্দ্রমা যেহেতু ইমোশনের কারক গ্রহ এবং মাতৃ কারক গ্রহ, তাই ওই ব্যক্তির পরিবারই হবে আবেগপ্রবণ হবে, এবং ব্যক্তির পরিবারের জন্য ওনার ভীষণ আবেগ কাজ করবে। বোঝা গেল? অর্থ তো আছে, লিকুইড ক্যাশ, কিন্তু থাকে না যে। চন্দ্রমা জলের মতো বয়ে যায়। ঠিক আছে, চন্দ্রমা খরচারও কারক। ওকে, এটা ভালো টপিক তুলেছেন, চন্দ্রমা খরচাও করায়। জল যেমন বয়ে চলে, চন্দ্রমাও তেমন। ওই জন্য চন্দ্রমাকে লিকুইড ক্যাশ বলেছে, কারণ লিকুইড ক্যাশই একমাত্র বেশি খরচা হয়। ঠিক আছে, এখন যদিও ব্যাংকের সিস্টেমটা একটু বদলেছে, শাস্ত্র থেকে মানে শাস্ত্রের যে ব্যাখ্যা ছিল ব্যাংকে যে পয়সা জমা থাকে সেটা সহজে খরচা হয় না, কিন্তু এখন ফোন পে আসার পরে লিকুইড ক্যাশ পকেটেই থাকছে, কিন্তু ফোন পেতে সব পেমেন্ট গুলো চলছে। ওকে, আচ্ছা সেই সব আমরা আসছি না। আচ্ছা, পরিবার গেল, আর্থিক অবস্থা জানলাম আমরা, তাহলে ব্যক্তির কেমন হবে, খাবারের টেস্ট জানতে পারলাম, মুখের বাণী কেমন হবে ব্যক্তির, যেহেতু দ্বিতীয় ভাব বাণীরও কারক, তার প্রাথমিক শিক্ষার কারক, মানে তার নিয়ারেস্ট ফ্যামিলির কারক, ক্লোজ ফ্যামিলির কারক দ্বিতীয় ভাব। তো চন্দ্রমা এখানে কি হবে, পজিটিভ আছে, ঠিকঠাক আছে। আবার কালপুরুষ কুণ্ডলিতে দ্বিতীয় ভাবে চন্দ্রমা কিন্তু উচ্চস্থ হয়। তো অর্থাৎ কারো যদি দ্বিতীয় ভাবে চন্দ্রমা থাকে, তো সেক্ষেত্রে পজিটিভ, এটা আমরা ধরে নেব। তারপরে আমরা বাকি যে ক্যালকুলেশন গুলো রয়েছে সেগুলো আমরা পরে দেখে নেব, যে কোন রাশিতে আছে, কার দৃষ্টিতে আছে। ঠিক আছে, কারণ লগ্ন সবার আলাদা আলাদা। ওকে, যদি নেগেটিভ হয় তাহলে আর্থিক প্রবলেম আসবে। কেমন আসবে, হয় আজকে এলো তো এলো, কালকে নেই তো নেই। ঠিক আছে, এমন ওঠানামা চলতে থাকবে। ব্যক্তির মধ্যে মানে আবেগের বশে হয়তো কাউকে কোনো প্রমিস করে ফেললো, কারণ বাণীর কারক চন্দ্রমা, আবার সেকেন্ড হাউস হচ্ছে বাণীর কারক, চন্দ্রমা হচ্ছে ইমোশনের কারক। তো আবেগের বশে কোনো হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিল, অ্যাকর্ডিং টু অর্থনৈতিক হতে পারে, ফ্যামিলিগত হতে পারে, কারণ যে ভাব সেই ভাব রিলেটেডই হবে। তার খাদ্য অভ্যাসে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, তার হতে পারে
এক এক সময় এক এক রকম ধরনের মুড সুইং এর কারক গ্রহ কিন্তু চন্দ্রমা। যাদের যাদের নেগেটিভ চন্দ্রমা রয়েছে তাদের কিন্তু মুড সুইং হয়। এই এখন এটা ভাবছে এক্ষুনি মন একেবারে ফুরফুরে আনন্দিত, একটু পরেই তার শেষ, মানে মন কেন যেন ভারাক্রান্ত হয়েছে, কেন জানি না, যে জানি নাই হচ্ছে চন্দ্রমা। ওকে, এবার তৃতীয় ভাবে যদি চন্দ্রমা আমার চলে আসে, দুর্বল আছে স্যার, আমার ঠিক আছে, ওই তাহলে তো ওই মুড সুইং প্রবলেম হয়। এই ঠিক এই প্রবলেম, এই আবার ঠিক হয়ে গেল, আবার প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তৃতীয় ভাবে যদি এবার চন্দ্রমা চলে আসে, তাহলে তৃতীয় ভাবে কি আছে? পরাক্রম, সাহস, যোগাযোগ, ভাই বোন, ছোট ছোট ট্রাভেল, লেখালেখি, অনলাইন ইত্যাদি ইত্যাদি আমরা তৃতীয় ভাব থেকে দেখতে পাবো, তাই না? তৃতীয় ভাবে যদি চন্দ্রমা পজিটিভ হয় তাহলে কি হবে? ব্যক্তির মধ্যে চন্দ্রমা কিন্তু খুব ভালো কমিউনিকেটর হয়, খুব ভালো কমিউনিকেটর হয়। আমি দুবার রিপিট করলাম, হ্যাঁ। এরা লোকের সাথে খুব সহজে মিশে যাবে এবং লেখালেখি, পেপারে লেখা, হচ্ছে গিয়ে বিভিন্ন রকম ম্যাগাজিনে লেখা, অনলাইনে লেখালেখিতে খুব ভালো একটা জায়গায় যেতে পারে। এরা খুব ভালো সাহিত্য লিখতে পারে, খুব ভালো কবি, সাহিত্যিক ইত্যাদি এরা হতে পারে, কারণ এদের মধ্যে কল্পনার পাওয়ার আছে, চন্দ্রমা রয়েছে না। আর তৃতীয় ভাব কি? কমিউনিকেশনের ভাব। তৃতীয় ভাব কি? লেখালেখির ভাব, লেখার ভাব, হ্যাঁ। তো কল্পনা শক্তি আর এদিকে হচ্ছে লেখনী শক্তি, দুটো যখন এক হয়ে যায় তখন ব্যক্তিকে বিশেষ বড় একটা জায়গায় নিয়ে যায়, ঠিক আছে। তৃতীয় ভাব হচ্ছে যেহেতু ছোট ছোট ট্যুরের কারক, তো ব্যক্তিকে মানে ছোট ছোট ডিস্টেন্সে, শর্ট ডিস্টেন্স, হ্যাঁ বেশি নয় কিন্তু শর্ট ডিস্টেন্সে এনাকে ভ্রমণ পিপাসু করে দেবে, ঠিক আছে। বা এই ব্যক্তি যদি এই ভ্রমণে নাও যায়, তাকে চন্দ্রমা ঠিক ঘোরাবে। কি করে ঘোরাবে? দেখা গেল, আমি একটা অ্যাজ এক্সাম্পল দিলাম, যে কোন একটা কাজের জন্য তাকে হয়তো 2 মিনিট সাইকেল চালিয়ে যাওয়ার কথা, কিন্তু তাকে ওই কাজের জন্য তাকে 20 মিনিট সাইকেল চালাতে হচ্ছে, মানে তাকে 20 মিনিটের ডিস্টেন্স তাকে যেতেই হচ্ছে। কে নিয়ে যাচ্ছে ওনাকে? চন্দ্রমা নিয়ে যাচ্ছে। এর জন্য বলে যাদের তৃতীয় ভাবে চন্দ্রমা আছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, তাদেরকে ছোট ছোট ডিস্টেন্সে শর্ট ট্যুর করে নেওয়া ভালো, ঠিক আছে। যদি নিজে থেকে করে তো ব্যালেন্স হয়ে যাবে, যদি নিজে থেকে না করে তাহলে জোর করে করাবে। যখনই জোর করে করায় তখনই আমাদের কাজের হ্যাপবার হয়, এই প্ল্যানিং এ গড়বড় হয়ে যায়। এটাই হচ্ছে রেমেডি। বোঝা গেল? ভাই বোনেদের সাথে খুব ভালো সম্পর্ক থাকে, কারণ ভাই বোনেদের সাথে এনার একটা কেয়ারিং সম্পর্ক থাকে, ঠিক আছে, একটা স্নেহের বন্ধন থাকে। কাদের সাথে? ছোট ভাই বোনেদের সাথে, ঠিক আছে। বা ছোট ভাই বোনেদের মানে কিছু হয়ে গেলে মনে হয় যেন এনার বুকে একটা ধরপড় ধরপড় করে, কারণ চন্দ্রমা মায়ের কারক, সে ছেলে হোক মেয়ে হোক তার মধ্যে একটা কেয়ারিং নেচারই থাকবে। কাদের প্রতি? ভাই বোনেদের প্রতি। যে ভাবে চন্দ্রমা বসে থাকবে সেই ভাবের ব্যক্তিদের প্রতি ওনার মধ্যে কিন্তু মাতৃসুলভ আচরণ অর্থাৎ কেয়ারিং ব্যাপারটা ফুটে উঠবে। তৃতীয় ভাবে যদি নেগেটিভিটি আসে তাহলে কি হবে? কি হবে? ব্যক্তি ভীতু টাইপের হয়ে যাবে, কারণ পরাক্রম, ঠিক আছে। তার লেখালেখিতে উনি হয়তো লিখতে গিয়ে মানে তার লেখার ধরন বদলে যাবে। পজিটিভ নয়, নেগেটিভ লেখা রাইটাররাও আছে, ঠিক আছে, যেগুলো সমাজে নিষিদ্ধ বই হিসেবেও ব্যবহৃত হয়, সেখানেও চন্দ্রমার কৃতিত্ব রয়েছে। তার এই তৃতীয় ভাব ট্রাভেল, তো ট্রাভেল তো করাবে, তার মধ্যে অনেক ধরনের বাধা বিপত্তি আসতে পারে, বা ওনাকে হয়তো তাহলে সারাদিনই ট্রাভেল করাচ্ছে, বাকি কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে। তারপরে তার একটুতেই ক্লান্ত বোধ হয়, কারণ তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম বা এনার্জির ভাব। শিবলিদি বুঝতে পারছেন আপনি? স্যার বলছি চন্দ্রের পজিটিভ বা নেগেটিভটা এটা চন্দ্রের ওই ডিগ্রির উপর ডিপেন্ড করে তো? না প্রভু, ডিগ্রি নয়, এটা হচ্ছে আপনার যে ভাব, সে ভাবের রাশি, রাশি দৃষ্টি, রাশির উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ আচ্ছা, রাশি ঠিক আছে, ঠিক দৃষ্টি, আছে। হ্যাঁ। এবং আপনার লগ্ন ঠিক আছে। সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে চন্দ্রমা কি হ্যাঁ। পজিটিভ মানে নেগেটিভ, এটা অলরেডি আমরা বুঝতে পারছি এতদিন ধরে ক্লাসে হ্যাঁ, রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যে হ্যাঁ। 6 হাউসের আছে না, অষ্টম ভাবের অধিপতি না দ্বাদশ ভাবের অধিপতি, ঠিক আছে, এইভাবে আমরা দেখবো। আর যদি চন্দ্রমা নিজের ঘরের অধিপতি নিজেই বসে থাকে ওখানে, তাহলে সেটা অবশ্যই পজিটিভিটি। শিবলিদি বুঝতে পারছেন আপনি? হ্যাঁ স্যার। আপনার বেসিক ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, আসলে আমাদের গ্রহ ক্লাসগুলো করা হয়েছিল না, তো ওই জন্য একটু কমজোরি আছে। হয়ে যাবে স্যার, ক্লাস করতে ওকে করতে হয়ে যাবে। ওকে ওকে। না আমি এই যে এখন যে ক্লাসগুলো করাচ্ছি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি, আগে যেগুলো রয়েছে সেগুলো একটু টাচ দিয়ে দিচ্ছি, এবং এখন যেগুলো রয়েছে সেগুলো তাই অলরেডি আমরা পুরো ডিটেলসেই করছি। এবার চতুর্থ ভাবে যদি চন্দ্রমা চলে আসে,
তাহলে চতুর্থ ভাব কি? প্রথম হচ্ছে মানসিক সুখ শান্তির ভাব, মায়ের ভাব, ঠিক আছে? আমার বাহন সুখ, স্থাবর সম্পত্তি, ঠিক আছে? অস্থাবর নয় কিন্তু, এটা হচ্ছে স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি আশা করি জানি, যেটা প্র্যাকটিক্যাল আছে, বাড়ি আছে, মানে জমি আছে, গাড়ি আছে, আইফোন রয়েছে, সেটাও ওয়ান টাইপ অফ অ্যাসেট এখনকার যুগ অনুযায়ী। তো এইগুলো হচ্ছে চতুর্থ ভাব। চতুর্থ ভাবে এডুকেশনের ভাবও রয়েছে, চন্দ্রমা যেহেতু এখানে রয়েছে, তাহলে কি কি হতে পারে? চতুর্থ ভাব তো নিজেরই ভাব না চন্দ্রমার, 4 নম্বর রাশি তো কর্কট রাশিরই হয়। তো এখানে চন্দ্রমা আলাদা একটা পজিটিভ রেজাল্ট পায়, যে একটা পজিটিভ বল পায়, এটাকে বলে স্থান বল। এই শর্ট বলের মধ্যে এই একটা স্থান বল না, দিক বল বলে হয়তো সম্ভবত, ঠিক আছে? আচ্ছা, তো এবার এর পজিটিভ দিকগুলো কি হবে? ব্যক্তির মধ্যে মানসিক শান্তি ভীষণ ভালো থাকবে, মায়ের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে, মায়ের একেবারে আমি কি বলবো, আদরে দুলাল টাইপের হবেন, ঠিক আছে? মানে মায়ের ভীষণ পরিচর্যার মধ্যে সন্তান থাকবেন, ঠিক আছে? অথবা মায়ের কৃতিত্বে সন্তানের উন্নতির যোগ, এটা বলা যেতে পারে। ব্যক্তির বিপুল পরিমাণে বাহন সুখ প্রাপ্তির একটা সম্ভাবনা। চন্দ্রমা যেহেতু লিকুইড ক্যাশের না, লিকুইড কারক, আবার 4th হাউস হচ্ছে সুখের কারক, আবার 4th হাউস হচ্ছে মানে বাহনের সুখ, মানে গাড়ি, বাড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো রয়েছে, ঠিক আছে? তার একাধিক বাড়ি হতে পারে, বা তার একাধিক পুকুর হতে পারে। চন্দ্রমা হচ্ছে জল তত্ত্ব, পুকুর হচ্ছে কি মাটি, মাটির মধ্যে খনন করে জল, এগুলো রয়েছে, ঠিক আছে? এই ব্যক্তির মধ্যে প্রখর ইনটিউশন পাওয়ার হতে পারে, কারণ চন্দ্রমা হচ্ছে মনের কারক, আর মনের স্থানই হচ্ছে 4th হাউস, তার মনের জোর প্রচুর। লজিক বোঝা গেল? তার ইনটিউশন পাওয়ার মারাত্মক লেভেলের হবে, তবে কেতুর ইনটিউশন পাওয়ার সঙ্গে পারবে না। তাহলে নেগেটিভ দিকগুলো কি হবে? এরা অতিরিক্ত পড়াশোনার ক্ষেত্রেও তো ভালো পড়বে, এখান থেকে তো পড়াশোনাটা দেখা হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পড়াশোনা তো আমি বললাম যে এটা যেহেতু এডুকেশনের কারক গ্রহ, তো চন্দ্রমা অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে। তো যদি অশুভ হয় তাহলে কি হবে? সেন্সিটিভ হয়ে যাবে একটুখানি, এনার একটুখানি মানে বুকের প্রবলেম আসতে পারে, কারণ 4th হাউসের একটা মানে শরীরের একটা ভাগ আছে, ঠিক আছে? সেখানে প্রবলেম দেবে চন্দ্রমা, যেহেতু লিকুইড মানে জলের কারক, তো ঠান্ডার প্রবলেম, কফের প্রবলেম ইত্যাদি এগুলো দেবে। তারপরে কি অস্থিরতা দেবে, মনের মধ্যে অস্থিরতা দেবে, মায়ের সাথে মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত করে দিতে পারে, ঠিক আছে? হয়তো তার মা একটু বাড়িতে থাকতে এরকম, হ্যাঁ, বাড়িতে তার ভালো লাগবে না। এটা প্রথমে দেখতে হবে যে যদি 4th হাউসের লর্ড কে আছে, ঠিক আছে? উনি তো বাড়ির মালিক, চন্দ্রমা তো আপনার বাড়িতে সুখ শান্তির কারক গ্রহ। উনি যদি সেম রাশির অধিপতি হন তাহলে আপনার কথা ঠিক আছে, তাহলে বাড়িতেই থাকবে। যদি আপনার আহ চতুর্থ ভাবের অধিপতি যদি আপনার দ্বাদশ ভাবে চলে যায়, অষ্টম ভাবে চলে যায়, 6th হাউসে চলে যায়, তখন আমরা এই রেজাল্ট গুলো দেখতে পেতে পারি, ঠিক আছে? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এবার চলে আসবো আমরা পঞ্চম ভাবে। পঞ্চম ভাব কি? বুদ্ধির প্রয়োগ, ক্রিয়েটিভিটি, রোম্যান্স, তাই তো, সৃজনশীলতা, আর কি সন্তান, আর পূর্ব পুণ্য ভাব, আর প্রেম আছে। হ্যাঁ, শেয়ার বাজার আছে না, শেয়ার বাজারও আছে। হ্যাঁ স্যার। এখানে যদি চন্দ্রমার অবস্থান হয় তাহলে কি হতে পারে? চন্দ্রমা এখানে আশা করি পজিটিভ চন্দ্রমা হলে পজিটিভ রেজাল্ট দেবে এইসব বিষয়গুলো। তার সন্তানদের প্রতি তার একটা আলাদা আকর্ষণ থাকবে, তার সন্তানরা তার প্রতি আকর্ষণ থাকবে, বা একটা কেয়ারিং থাকবে, রেসপেক্ট থাকবে, ঠিক আছে? চন্দ্রমা যদি পঞ্চমে থাকে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা থাকে। চন্দ্রমা যেহেতু মানে স্ত্রী কারক গ্রহ, তো আমরা এটা চাইল্ড অ্যাস্ট্রোলজিতে গিয়ে জানতে পারবো, স্ত্রী কারক গ্রহ যেহেতু, তো সেক্ষেত্রে আমরা মানে ফিমেল বেবি হওয়ার সম্ভাবনা থাকে। এদের মানে বুদ্ধিমত্তা একদম খুব তুখর লেভেলের হয়, কারণ তুখর কেন বললাম, চন্দ্রমা হচ্ছে কি খুব কুইক, তাড়াতাড়ি, এটা হচ্ছে চন্দ্রমা, কুইক গ্রহ হচ্ছে চন্দ্রমা। তো ব্যক্তি একবার যেটা দেখে নেবে তার মনেও থেকে যাবে এবং ব্রেনে খুব ইজিলি সেই জিনিসটা বুঝে নেবে, ঠিক আছে?
উনি খুব ভালো লেখালেখি, কল্পনা শক্তি বা কাল্পনিক শক্তি দ্বারা যে লেখালেখিগুলো হয় সেটা করতে পারবে। উনি ভালো কবিতা লিখতে পারবেন, ঠিক আছে? উনি ভালো সাহিত্য লিখতে পারেন এখান থেকেও। ওকে, তার যদি থার্ড হাউস তাকে সাপোর্ট করে দেয় তাহলে ওই ব্যক্তির লেখাটা একদম বিশ্বের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? পঞ্চম ভাবে যদি চন্দ্রমা থাকে তাহলে তার মা তাকে এই মানে তার মা তাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করবে কোন ক্ষেত্রে? তার ক্রিয়েটিভিটিতে, ঠিক আছে? তার এন্টারটেনমেন্ট লাইফে মা তাকে ভীষণ সাপোর্ট করবে, ঠিক আছে? মাই হয়তো দেখা গেলো ওই মানে সন্তানের ভালো একজন বন্ধু হয়ে গেল, এমন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর কি পূর্ব পুণ্য ভাব যেহেতু, তো চন্দ্রমা এখানে থাকার কারণে মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত হবেন সন্তান, ঠিক আছে? আচ্ছা, পঞ্চম ভাবে চন্দ্রমা শেয়ার বাজারের ক্ষেত্রে কি হয়? যদি পজিটিভ হয় তাহলে চন্দ্রমা ঠিকঠাক আপনাকে ভালো বুদ্ধি দেবে এবং খুব সহজে ওখান থেকে আপনার সোর্স অফ ইনকাম বাড়িয়ে দেবে। ইন্টারডে ট্রেডিং এ খুব ভালো পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু যদি নেগেটিভ হয় এই চন্দ্রমায় ডুবিয়ে দেবে। মানে কোথায়? শেয়ার বাজারে, ফটকা ইনকাম, লটারি, হুম, এমন ধরনের ইন্ডাস্ট্রি থেকে তার মানে বেঁচে চলা উচিত। চন্দ্রমা যদি নেগেটিভ হয় তাহলে প্রেমের জন্য কিন্তু এটা নেগেটিভ ইম্প্যাক্ট দেবে। এত কেয়ারিং চলে আসবে যে প্রেমী বা প্রেমিকা পালিয়ে যেতে পারলে বাঁচে, এমন ধরনের হতে পারে, ঠিক আছে? চন্দ্রমা যদি এখানে নেগেটিভ হয় তার মুড সুইং প্রবলেম এখানেও হতে পারে, ফোর্থ হাউসেও হতে পারে, মুড সুইং প্রবলেম। বুদ্ধির ভুল প্রয়োগ, চন্দ্রমা যদি নেগেটিভ ফিফথ হাউসে বসে থাকে, বুদ্ধির ভুল প্রয়োগ। ওকে, চন্দ্রমা ফিফথ হাউসে যদি নেগেটিভ হয় তার হজমে প্রবলেম দিতে পারে, ঠিক আছে? কারণ কারণ 5 নাম্বার রাশি হচ্ছে সূর্যদেব, সূর্যদেবের স্থানে কে এলো? জল এলো, আগুনের মধ্যে জল পড়ে গেল। তো বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? কেউ বুঝতে পেরেছে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার, কালপুরুষের প্রিয় হিসেবে আপনি বললেন। হ্যাঁ, তাহলে গেল। এবার আমরা কোথায়? 6 হাউসে আসি। 6 হাউসে চন্দ্রমা কিন্তু পজিটিভ নয়, তারপরেও যদি আমাদের পজিটিভ চন্দ্রমা এসে উপস্থিত হয় কোনো কারণে, তাহলে কি কি হতে পারে? 6 হাউস ব্যক্তির নার্সিং এ যেতে পারে, কারণ সেবা সেবা তার সঙ্গে কেয়ারিং রয়েছে, তাই না? তাহলে উনি নার্সিং এ কাজ করতে পারে বা সেবামূলক কোনো কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করলে উনি ভালো রেজাল্ট পাবে। হুম, ডেইলি রুটিনে 6 হাউস ডেইলি রুটিন বলেছিলাম আগের ক্লাসে। তো ডেইলি রুটিনে ওনার যদি ডিসিপ্লিন থাকে তাহলে বুঝে নিতে হবে যে 6 হাউসে চন্দ্রমা ওনাকে পজিটিভিটির মধ্যে রেখেছে। হ্যাঁ, তার ডেইলি রুটিন কমপ্লিট হবে, উনি যা যা ডেইলি রুটিন তৈরি করবেন যে আমাকে এই কাজ করতে হবে এই কাজ করতে হবে এই কথা উনি সেটা করতে পারবে। হ্যাঁ, বিরোধীদের সাথে একটা মানে মনের একটা কানেকশন হয়ে যাবে। কি করে? বিরোধী আগে যা ভাবে, বিরোধী মানে শত্রুপক্ষ যাই ভাববে ইনি আগে থেকে বুঝতে পারবে, ঠিক আছে? এটা পজিটিভ চন্দ্রমা। বিরোধী পক্ষ যাই ভাববে এনার মধ্যে সেটা আগে থেকে উনি একটা আন্দাজ করে নিতে পারে যে উনি হয়তো এই চাল চালতে পারে শত্রুপক্ষ, তো ইনি আগে থেকে অ্যালার্ট হয়ে যায়, এটা হচ্ছে পজিটিভ চন্দ্রমা। যদি নেগেটিভ হয় তাহলে মায়ের সাথে সবার আগে শত্রুতা হয়, মা তুল্য ব্যক্তির সাথে সবার আগে শত্রুতা হয়, অতিরিক্ত কেয়ারিং এর কারণে শত্রু তৈরি করা, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? শত্রুদের দ্বারা এনার মানসিক কষ্ট, চন্দ্রমা মনের কারক, শত্রু হচ্ছে কষ্ট দিতে আসে, তো তাহলে কি হবে? শত্রুদের দ্বারা এনার মনের কষ্ট বা মায়ের স্বাস্থ্যহানি ইত্যাদি প্রবলেম হবে। এবং চন্দ্রমা রিলেটেড এনার কিন্তু শরীর খারাপ হওয়ার যোগ রয়েছে। চন্দ্রমা রিলেটেড শরীর খারাপের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে বাতের প্রবলেম, মুড সুইং ইস্যু, তারপর হচ্ছে মানসিক অশান্তি, অনিদ্রা, তারপর আর কি ঠান্ডা লাগা, ঠান্ডা থেকে সমস্যা, ঠান্ডা কিছু খাবার খেলেই ধরবে, তার মধ্যে আইসক্রিম আছে, দুধ থেকে অ্যালার্জি হওয়ার সমস্যা ইত্যাদি ইত্যাদি প্রবলেম কিন্তু তার মধ্যে দেখা যেতে পারে যদি 6 হাউসে চন্দ্রমা থাকে। কারো 6 হাউসে চন্দ্রমা আছে এখানে? ষষ্ঠ ভাবে চন্দ্রমা আছে এখানে? তাপসের মনে হয় ছিল, তাপস কর্মকার। ওকে,
এবার যদি আমরা সপ্তম ভাবে আসি, সপ্তম ভাবে চন্দ্রমা কি হবে? সপ্তম ভাবের কারকতা কি রইল? দাম্পত্য জীবনে তাদের ভালো যাবে। আচ্ছা, শুভ শুভ চন্দ্র থাকলে। হুম, পার্টনার সপ্তম কি ভাবের হবে? কারকতা। সপ্তম ভাবের প্রথমে আগে কারকতা জানতে হবে আমাদেরকে, তাহলে কি হবে, আমাদের রিপিটও হয়ে যাচ্ছে, আমাদের মনেও থেকে যাবে। সপ্তম ভাবের কারকতা, ব্যবসা আছে, ওকে, পার্টনার আছে, স্যার পার্টনার ইমোশনাল পার্টনারশিপ, হতে পারে। হুম হুম হুম, পার্টনার কেয়ারিং হতে পারে। আচ্ছা, এগুলো আমরা পরে আসছি, আগে আমরা করি, কারকতাগুলো জেনে নিই। একটা পেলাম বিয়ে, পেলাম বিজনেস পার্টনার, পেলাম আর কি, মানে অংশীদারিত্ব পেলাম, আর কি আর কি আছে সপ্তম ভাবে? দৈনন্দিন যাদের সাথে উঠা বসা করতে হয় হ্যাঁ, তারা। ওকে, আর সপ্তম ভাব হচ্ছে যদি পুরুষ হয়, মানে ব্যক্তি যদি পুরুষ হয়, সপ্তম ভাব হচ্ছে স্ত্রী। এই জন্যে যদি ম্যারেজ দেখতে হয়, তার অপোজিট লিঙ্গকে দেখতে হয়, ঠিক আছে? জন্য যদি পুরুষ হয়, তাহলে সপ্তম ভাব তার স্ত্রী হবে। এই জন্য সপ্তম ভাব হচ্ছে বিবাহের কারক্রম। ওকে, তো তাহলে সপ্তম ভাবে যদি চন্দ্রমার অবস্থান হয়, তাহলে পজিটিভ চন্দ্রমাই আমরা আগে দেখে নিই, কারণ পজিটিভিটি আমাদের শুনতেও ভালো লাগে। ওকে, তাহলে ব্যক্তি যিনি জীবন সঙ্গী পাবেন, উনি ভীষণ আবেগপ্রবণ হবেন এবং তার মধ্যে একটা আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকবে, ঠিক আছে? চন্দ্রমা যেহেতু রয়েছে, তার ব্যক্তির মধ্যে একটা মানে খুব সুন্দর রূপবান হবে, তার যে পার্টনার হবে, হ্যাঁ, তার মধ্যে কেয়ারিং থাকবে, তার মধ্যে অসামান্য একটা ক্ষমতা থাকবে। কি ক্ষমতা? মানুষের মনকে পড়ার ক্ষমতা। কারণ উনি যাদের সঙ্গে ডেইলি লাইফে ডিলিং করবে, সবার কিন্তু মনের কি অবস্থা আছে ইনি কিন্তু বলে দিতে পারবে, মানে আন্দাজ করতে পারবে। এই ধরনের ব্যক্তিরা অ্যাস্ট্রোলজি নিয়ে বললেও কিন্তু ভালো রেজাল্ট আসে, কারণ চন্দ্রমা আর সপ্তম ভাব হচ্ছে বিজনেস, ঠিক আছে? বা যে কোনো ধরনের পলিসি সেলিং হোক, যেখান থেকে আমাদের মাইন্ড রিড করতে হয় যে ব্যক্তির মনের মধ্যে কি চলছে, সেটাকে আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। যদি ডাক্তার হয়, তাহলে রোগীর কি চলছে সেটা বলে দিতে পারবে। রোগী 1 লাইন বলবে, ডাক্তার 10 লাইন বলে দেবে, ঠিক আছে? যেমনটা অ্যাস্ট্রোলজাররা বলে যে আপনার এই প্রবলেম হচ্ছে, তো এটা 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 কে দিচ্ছে পাওয়ার? চন্দ্রমাই দিচ্ছে। কেন? ওই ব্যক্তির মনকে পড়ার পাওয়ার এই মন দিচ্ছে। বোঝাতে পেরেছি? মানে স্যার চন্দ্র শুভ হয়ে যে ঘরেই বসবে সেই ভাব সম্পর্কিত লোকের মনের কথা সে ভালোভাবে বুঝতে পারবে। হ্যাঁ, একটা মনের আত্মিক টান থাকবে, তার মানে এই নয় যে আপনি মাইন্ড রিডার হয়ে গেলেন। এই ব্যক্তি কি ভাবছে, আমি যেটা ভাববো সেটাই পজিটিভ হবে, ঠিক আছে? এর জন্য আপনাকেও পরিশ্রম করতে হবে, আপনার চন্দ্রমাকে পাওয়ারফুল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যক্তি যদি এক ধরনের বিজনেস করে, তার মধ্যে হয় ওয়াটার থাকবে, দুধের ব্যবসা থাকতে পারবে, বা উনি ট্রাভেল রিলেটেড ব্যবসা, ট্রাভেলিং এজেন্সির ব্যবসা করলে খুব ভালো পজিটিভিটি পেতে পারে, ঠিক আছে? সপ্তম বা বিজনেস, চন্দ্রমা হচ্ছে লিকুইড ক্যাশ, চন্দ্রমা হচ্ছে ট্রাভেলের কারক, চন্দ্রমা হচ্ছে লিকুইডিটির কারক। লিকুইডিটি কি? দুধ হতে পারে, জল হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে, ঠিক আছে? এগুলো করলে তার পজিটিভিটি আসবে। নেগেটিভিটি কি হতে পারে? নেগেটিভিটি কি হতে পারে? ম্যারেজ লাইফে কি হবে? মুড সুইং প্রবলেম আসবে না? চন্দ্রমা বারবার পরিবর্তন করবে ব্যক্তির মন, কি হবে? এই ঠিক এই বিগড়ে গেল, এই মনে হচ্ছে না ম্যারেজ মানে বিবাহিত জীবন ঠিক ছিল, এই মনে করবে না 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 আমার ব্যাচেলার লাইফই ঠিক ছিল। এই প্রবলেম চলতে থাকবে। পার্টনারশিপে প্রবলেম আসবে, যে কোনো ধরনের ব্যবসা হোক বা ম্যারেজ লাইফ হোক, অর্থাৎ পার্টনারশিপে তাদের মধ্যে প্রবলেম অবশ্যই আসবে। নেগেটিভ চন্দ্রমা সন্দেহের বাসা, নেগেটিভ চন্দ্রমা সন্দেহ উৎপন্ন করে, ঠিক আছে? ওই যে কুচিন্তা আমরা প্রথমেই পড়েছি। তো এইবার যখনই ব্যক্তির একটা সম্পর্কের মধ্যে সন্দেহ আসবে, তো সেই সম্পর্ক টিকবে না ডিস্টেন্স তৈরি হবে? ডিস্টেন্স তৈরি হবে না? তো হ্যাঁ স্যার। এদের মধ্যে মানসিক ভাবে মানে স্থিরতা থাকে না, এই জন্য এরা কি করে, যাকে একবার বিশ্বাস করে ফেলে
তার মধ্যে ডুবে যায়, আর সেখান থেকে কি হয়, তার রেজাল্ট কিন্তু খারাপই পায়। নেগেটিভ চন্দ্রমা না, ডেইলি লাইফে কাদের সঙ্গে দেখা হবে, সব কুচিন্তার মানুষগুলোর সঙ্গে দেখা হবে, নেগেটিভ চন্দ্রমা। ঠিক আছে, তো যখনই আমরা দেখবো যে সপ্তম ভাবে চন্দ্রমা আছে, এর মানে এই নয় যে ব্যক্তির বিবাহিত জীবন ভালো হয়ে গেল। আচ্ছা, চন্দ্রমা যেহেতু চঞ্চলতার কারক গ্রহ, সপ্তম ভাবে অবস্থান করছে, সপ্তম ভাব হচ্ছে বিবাহের কারক, তাহলে আমরা এটা কি বলতে পারি ব্যক্তির তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, খুব অল্প বয়সে বিয়ে হবে, এটা বলতে পারি? বা খুব অল্প বয়সে বিবাহ যোগ থাকে, এটা বলতে পারি? হ্যাঁ স্যার। ওকে, গুড। এবার বাকি যেটা রয়েছে এটা আমরা পরে ক্লাসে করবো। হ্যাঁ, 10:30 বেজেছে, এবার আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিই, কোশ্চেন অ্যান্সার করে তারপরে আমাদের এখানে রাধে রাধে হবে। কার কি কোশ্চেন আছে এবার? তাহলে পরের দিন অষ্টম ভাব থেকে দ্বাদশ ভাব, হ্যাঁ, প্লাস রেমেডি। এবার বলা যাক কার কি কোশ্চেন আছে।